রমনা ডিসি মাসুদ আলমের নেতৃত্বে এই তিন নেতার মাজারে যারা মাদক সেবন করেন তাদেরকে অভিযান করে এই মুহূর্তে ধরা হচ্ছে। উনি এখানে তার উপস্থিতিতে রমনা থানার যারা শাহবাগ থানার পুলিশ আছে তারা এসে এখানে অভিযান চালিয়ে মাদক সেবীদেরকে আটক করছে। আমি কোনো ক্রাইম করতেছিলাম ভাই, কোনো অপরাধ করতেছিলাম ভাই। ভাই আমি নামাজ পড়ে ভাই বেরিয়েছি ভাই। আমি নামাজ পড়ে বসে আপনার লেগে আমার যাদের ভূমিকার ভেতর দিয়েই আসলে বাংলাদেশ এতদূর পর্যন্ত আসতে পেরেছে তাদের মাজারের চারদিকে তাকালে আসলে বোঝা যায় যে কতটা অবহেলিত কিংবা কতটা মানে এখানে অযত্নে অবহেলায় আছে। এখানে শুধুমাত্র মাদকসেবী না, চারিদিকে যে পরিমাণ নোংরা এবং আবর্জনা দিয়ে ভরপুর, এইটাই আসলে একভাবে মাদকসেবীদের উৎসাহিত করে যে এখানে যেহেতু কোনো যত্ন নাই, কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নাই, কোনো ধরনের মানে সরকারের দিক থেকে কোনো মেইনটেনেন্সের কোনো ধরনের যেহেতু ব্যবস্থা নাই, ফলে স্বাভাবিকভাবেই যারা ছিন্নমূল মাদকসেবী গৃহহীন ভবঘুরে লোকজন আছে তারা এর চারপাশে আসলে তাদের জায়গা করে নিচ্ছে। কি পরিমাণ যে মানে এখানে নেশাদ্রব্য হচ্ছে, নেশা মানুষ করতেছে, গাঁজা খাচ্ছে, মানে মেছাকার অবস্থা। ইভেন এই জায়গায় ফ্যামিলি বসত বাড়ি আছে, কোয়ার্টার আছে, তারা থাকতে পারতেছে না। এখানে মানে বিভিন্ন ধরনের ফ্যামিলির ছেলেমেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, তারা আগে দিনে বিকালবেলা এখানে একটু খেলতে আসতো, তারা এখন আর খেলতে আসতে পারে না। এখানে বসে গাঁজা খায়, এখানে রাত্রে ঘুমায়, হ্যাঁ, আরও অনেক কিছুর মধ্যে লিপ্ত থাকে। আমরা বিশেষ করে বলছিলাম গণপূর্ত যে এখানে যে রেলিংটা আছে এই রেলিংটা দিয়ে দিলে কিন্তু কেউ আর আসতে পারবে না, কেউ ঢুকতেও পারবে না, এই ধরনের কার্যকলাপ হবে না। কিন্তু গণপূর্ত বলে এইটা আমাদের কোনো বাজেট নাই, তো এইটা বাজেট নাই, গণপূর্ত এইটার মধ্যে নাই, থানার থেকে বলে যে আমরা নাই। আরে বাবা, তিন নেতার জন্য আছে কেটা? এটা কে দেখবে তিন নেতাকে? এটা জাতীয় তিন নেতা, এটা তো সবার রক্ষণাবেক্ষণ সবার দেখা উচিত, সবাই বলা উচিত, কিন্তু এইটা নিয়ে আর কেউ কথা বলে না। যেভাবে এটা এখন মাদকসেবীদের আঁকড়া হয়ে গেছে, কিছুদিন আগেও তো এটা আমরা এরকম দেখিনি, হঠাৎ করে এরকম হয়ে গেছে। যেভাবে হয়ে গেছে তাতে মনে হয় যে এটা একটা পরিত্যক্ত জায়গার মতো দেখা যাচ্ছে। সুতরাং এটা কর্তৃপক্ষের উচিত তাড়াতাড়ি এটা সুরক্ষিত করার ব্যবস্থা করা। মাঝখানে যে সোহরাওয়ার্দী উদ্যানে একটা ঝামেলা ছিল, ওইখানে এরকম একটা অনেক অভিযোগ ছিল, তো সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। ওইখানে সোহরাওয়ার্দী উদ্যানে খুব কম এখন পাওয়া যায়, কিন্তু এখন যেটা হয়ে গেছে ওটা শিফট হয়ে এই যে তিন নেতার মাজারে। এর আগে আমরা যতবারই অভিযান চালাইছি, অভিযান চালানোর দেখা গেলো 1-2 দিনের মধ্যে আবার নতুন করে আবার শুরু করে। তো এখানে যেটা সমস্যা হচ্ছে, চারিদিকে যে বাউন্ডারিটা দেওয়া আছে, এই বাউন্ডারিগুলো এখন খুবই খারাপ অবস্থা। মানে এখানে বিভিন্ন জায়গায় ওই যে লোহার যে বাউন্ডারিগুলো, এগুলো যারা মাদকসেবী বা বিভিন্ন আছে এরা হচ্ছে কেটে নিয়ে চলে যায়। তো ওই যে বিভিন্ন জায়গা থেকে এই তিন নেতার মাজারে ঢোকা যায়, এটা অনিয়ন্ত্রিত অবস্থায় হয়ে গেছে। তো এইটার কারণে আমরা প্রায়ই দেখি যে এখানে বিভিন্ন রকমের মাদকসেবী যারা আছে বা যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে তারা কিন্তু এখানে আসে, এবং এখানে যে তিন নেতার মাজার আছে এই মাজারের ভিতরেও তারা প্রবেশ করে। তো আজকেও আমরা এইভাবে একটা যখন আমাদের কাছে তথ্য আসলো, আমরা এখানে অভিযান পরিচালনা করলাম। অভিযান পরিচালনা করে প্রায় 30-35 জনকে আমরা ধরছি। এর মধ্যে হয়তো আমরা যাচাই বাছাই করে আগে দেখবো যে যদি কেউ ইনোসেন্ট থাকে তাহলে তাকে ছেড়ে দেবো, আর বাদ বাকিগুলো আমরা হচ্ছে প্রসিকিউট করবো আর কি। তো এই হচ্ছে অবস্থা। এখন এই যে চারিদিকে যে আমাদের ইনক্লোজারগুলো আছে, ইনক্লোজারগুলো ঠিক না করলে এটা চলতে থাকবে।